করেন আপনি পারবেন, তারপরে চেষ্টা করেন সেই রকম চেষ্টা, যেরকম চেষ্টা আপনি নিজেকে স্যাটিসফাই করতে পারবেন না আমি পড়েছি, তখন সৃষ্টিকর্তারে আপনি দায়ী করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার এফর্টটা দিয়ে যান। এবার আসি ইংরেজির আলোচনায়। হ্যাঁ, যে সময়টা চলে গেছে সেই সময় তো চলে গেছে ভাই, সময় আপনার হাতে আছে, আপনি শেষ শুরু করেন, সবার হাতে সময় আছে, শুরু করেন, আজকে থেকে শুরু করেন। আমি শুধু আপনাদের ইংরেজিতে কিছু কথা বলে যাই যেগুলো আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, অনেকটা সাজেশন বলতে পারেন, কি পড়বেন, কোথায় পড়বেন, কিভাবে পড়বেন, এই কথাগুলো ভুলে যান। এখন আসি ইংরেজিতে আসলে কিসে কিসে ফোকাস করে। ওকে, কিসে কিসে ফোকাস করে, ইংরেজির কিছু কিছু টপিকস আছে সেইগুলোকে আপনি সম্মান দেন। আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেখানে অ্যাডমিশন টেস্ট দিয়েছি, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনারা তো দোয়া করেন নাই, যাই হোক, আমি কয়েকটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম এবং আমার সবচেয়ে মজার সাবজেক্ট ছিল হচ্ছে ইংরেজি। ইংরেজি আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরের থেকে আমি আর ইংরেজি পড়ি নাই এবং আমার চাকরি লাইফ থেকে সব জায়গায় ইংরেজিতে আমার ভালো হয়। আমি কিন্তু ইংরেজিতে বিশেষজ্ঞ না। আপনারা বোধহয় ফাহাদ স্যারের ক্লাসটা করেছেন, ফাহাদ স্যারের ক্লাসটা আমি দেখি, মাইন্ড ব্লোয়িং ক্লাস, এত সুন্দর সুন্দর করে ভেঙে ভেঙে যে করান, আমি মুগ্ধ। আপনারা বলেন কি ইংরেজি পারি না, কোথায় যাব, কি করব? আরে ভাই, আপনার হাতে সোর্স অনেক আছে, আপনি একটু ট্রাই করেন, ল্যাম এক্সকিউজ দেখায়েন না। আপনি শুধু ভাবেন যে আপনি আপনার লাইফে 10টা কাজের কোন কাজটাকে সম্মান বেশি দিচ্ছেন, যেটা সম্মান বেশি দিচ্ছেন আপনি সেখান থেকে ফল পাবেন, যেটাই দেন নাই সেটা পাবেন না। ঠিক আছে, ফাহাদ স্যারের ক্লাসটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এত সুন্দর করে ভেঙে ভেঙে বোঝানো নেই, আমার মনে হয় না আর কিছু থাকা সম্ভব। তারপরে লাস্ট একটা ক্লাস দেখলাম আমাদের 31তম বিসিএস রায়ান ভাইয়ের, উনি এমন সুন্দর করে ক্লাস নিলেন, আমি মুগ্ধ, আমি ফ্যান হয়ে গেলাম। আপনাদের সামনে আমার ইংরেজি নিয়েতে দাঁড়াইতে লজ্জা লাগে, বুঝতে পারছেন? কারণ আমি তো অভিজ্ঞতা দিয়ে পড়াই, তারা তো একদম ইনস্ট্যান্ট ওই সকল সাবজেক্ট থেকে আসছে, অসম্ভব ভালো পড়ান। ঠিক আছে, ওই ক্লাসগুলোতে যদি কারো খুব বেশি দুর্বল মনে হয়, ইংরেজিতে মনে হয় খুব বেশি দুর্বল, আপনারা আসতে পারেন। হ্যাঁ, আর যদি না আসবেন তাতে সমস্যা নাই, আরও অনেক জায়গা থেকে অনেক সোর্স আছে। তবে আমার কাছে ওনাদের দুইজনের ক্লাসটা খুব বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে ওনাদের ক্লাস, যারা যারা করেন তারা বলতে পারবেন। আচ্ছা, এবার ইংরেজিতে আসি। ইংরেজিতে কিছু কিছু টপিকসকে আপনি সম্মান দিবেন। আপনি বলতে পারেন যে ইংরেজি আমি ভাই পারি না, অনেক কঠিন, গ্রামার মনে থাকে না, হাজার হাজার রুলস, হাজার হাজার রুলস, ফেলে দেন, রুলসেরগুলো ফেলে দেন, এরকম টোটালি ফেলে দেন, বাগানে ফেলে দেন। এবার দেখেন রুলস ছাড়া কি আছে, ভোকাবুলারি। ভোকাবুলারি এটা রুল ছাড়া না? আচ্ছা দেখেন, আগে ইংলিশ নিয়ে কথা বলি, ওগুলো একটু বলবো। হ্যাঁ, আবেগী কথা বেশি বলে ফেলেছি। এই যে ভোকাবুলারিটা আছে, এইটাকে আপনারা সম্মান দেন। হ্যাঁ, বলতে পারেন ভাইয়া ভোকাবুলারি তো অনেক, এ তো পড়ে শেষ করা যায় না। তবে আমি আপনাদের বলবো প্রিভিয়াস কোশ্চেন, যেখান থেকে যতবার যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো পড়েন। ঠিক আছে, একে সম্মান দেন, ভোকাবুলারিকে সম্মান দেন, আপনার সব জায়গায় কাজে লাগবে। প্রাইমারি থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, বিশেষ প্রিলি থেকে শুরু করে রিটেন, সব জায়গায় ভোকাবুলারিকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন। এটা কি শিখার না মুখস্থের? এটা মুখস্থের না শেখার? অবশ্যই মুখস্থের, ভয় পাওয়ার কিছু নাই। তারপরে কি, তারপরে স্পেলিং। এই স্পেলিংকেও সম্মান দেন, কারণ স্পেলিং ব্যাংকে আসে, প্রাইমারিতে আসে, 2-3টারও বেশি আসে। তাই এটা কি মুখস্থের নাকি শেখার? যারা ইংরেজিতে ভয় পান আমি তাদের কথা বলতেছি, ভোকাবুলারি স্পেলিং এটা কি শেখার না মুখস্থের? আপনারা যারা বলতেছেন ইংরেজি কঠিন, আপনারা কমেন্টস না করলে তো হবে না ভাই, আমি বুঝতে পারবো না।
আপনি ভোকাবুলারিকে ভয় পান আর জীবনকে ভয় পান না, কঠিন জীবনকে ভয় পান না, ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি যখন থাকবে না, কোনটা ভয়? ভোকাবুলারি মুখস্থ করা ভয় না অনিশ্চিত জীবনের পথে যাত্রা এটার ভয়? আপনি খেয়াল করেন, আপনার কাছে যেটা বেশি ভয় মনে হবে সেটা থেকে দূরে থাকেন। আপনার সম্পর্কে আমার আর কোনো কথা নাই। পড়াশোনা যদি কারোর ভয় হয়ে থাকে তাহলে বলবো তার অনিশ্চিত জীবন সম্পর্কে তার মজাই লাগে। যাই হোক, তারপরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে সম্মান দিয়েন। অ্যাপ্রোপ্রিয়েট অথবা গ্রুপ ভার্ব যেটাকে বলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা গ্রুপ ভার্ব, এটাকে সম্মান দিয়েন। কারণ এটা ডাইরেক্টও আসতে পারে, আবার বিভিন্ন পরীক্ষায় দেখছি যে কারেকশন আসে পরীক্ষায়, কারেকশন, সেই কারেকশনও এটার উপরে বেচ করে হয়, সেই কারেকশনও এটার উপরে বেচ করে হয়। এই তিনটা দেখেন তো, এখানে শেখার আছে না মুখস্থ? শেখার না মুখস্থ? আচ্ছা, তারপরে ইডিয়ম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। দেখেন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এটা কি মুখস্থ না শেখার? এটাও হচ্ছে শেখার না মুখস্থর? এটাও মুখস্থর। ঠিক আছে, তাহলে কয়টা হলো? দেখেন, এই যে চারটার কথা বললাম, আইবিএ যদি প্রশ্ন করে তাহলে একটু অন্য কিছু দেয়, কিন্তু এই চারটা দিয়ে আপনি কভার করে যেতে পারবেন অনেক কিছু। আপনি ব্যাংকে পরীক্ষা দেবেন, আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, এই চারটা থেকে প্রশ্ন থাকতেই হবে। আর একটা আছে ওয়ান ওয়ার্ডস, এক কথায় প্রকাশ আমরা যেটাকে বলি। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা, আপনি প্রিভিয়াস কোশ্চেনে জোর দেন। প্রিভিয়াস কোশ্চেন শেষ করেছেন, পরীক্ষায় 90%-এর অ্যাবভ কমন পাননি, আমাকে বলবেন এসে। সামনে যে 20 তারিখে পরীক্ষা আছে, আপনি প্রশ্নে আমি নগদ বলে দিলাম যে কোন প্রশ্ন কোথা থেকে আসছে, এটা আমি বলে দিব। আপনি প্রিভিয়াস কোশ্চেন শেষ করেন, আগে প্রিভিয়াস কোশ্চেন, এই 5টা জিনিসকে আপনারা সম্মান দেন। এই 5টার মধ্যে খেয়াল করে দেখেন, এই 5টায় মুখস্থ বিদ্যা আছে? নাই। এইখান থেকে 5টায় নিম্নে 3টা করেও যদি আসে, নিম্নে যদি 3টা করে আসে, 3 পাঁচা 15। ঠিক আছে, 3টা করে আসলেও 3 পাঁচা 15, এবং আসবেই। আমার কথাগুলো মিলিয়ে নিয়েন। আমি জ্ঞানী না, জ্ঞান দিতে পারবো না, কিন্তু আমার অভিজ্ঞতা জায়গাটা একটু বেশি ভারী। আমি বিগত সালের প্রশ্নের পুরো অ্যানালাইসিস করছি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 10ম ছিলাম, 120টা কোশ্চেনের মধ্যে 118টা হয়েছিল। আমি খুব বেশি পড়ি নাই, আমি টেকনিক্যালি গিয়েছিলাম। তারপরে দেখেন, প্রাইমারিতে যারা দিবেন ভয়েস, আপনাদের এলটন বেন ভাইয়ার যে বইটা আছে প্রাইমারির বইটা, এই বইটা আসলে আমি এই কোচিংয়ে আছি বলে কথা বলতেছি না, বইটা আমি নিজে পড়েছি এবং এখানে অনেক এফোর্ট দেয়া। ওগুলো ভালো করে পড়বেন। দেখেন, তারপরে হচ্ছে ভয়েস, প্রাইমারি থেকে শুরু করে আপনার হচ্ছে 12 থেকে শুরু করে 20 গ্রেড, এই ভয়েস আপনাদের টেস্ট করবেই, ভয়েসটা দিবেই। ঠিক আছে, আর প্রাইমারিতে মাস্ট 2টা থেকে 3টা দিয়ে দিবে। প্রাইমারিতে মাস্ট, এই যে আপনার পরীক্ষা আসতেছে 32,000-এর, এই ভয়েস আপনি পাবেনই। আমি পরীক্ষা শুরুতে বলে দেই কি পড়বেন কি পড়বেন না, কোনটা বেশি পড়বেন কোনটা কম পড়বেন। ঠিক আছে, তারপরে কি ন্যারেশন। ন্যারেশনের দিকে খেয়াল করবেন। প্রাইমারি যারা পরীক্ষা দেবেন, আমি কিন্তু ফোকাস করতেছি আপাতত প্রাইমারি। ঠিক আছে, ভয়েস আর ন্যারেশন আপনার 2টা থেকে 3টারও বেশি চলে আসবে, গ্যারান্টি। পরীক্ষায় মিলাই নেবেন, আপনি পরীক্ষায় মিলাই নেন, অবশ্যই থাকবে। মাস্ট। পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ নিয়ে আপনাকে কথা বলি। আচ্ছা, পার্টস অফ স্পিচ এখানে একটু দরকার, আপনারা খুব জটিল করে ফেলেন।
আপনারা পড়তে গিয়ে অনেক জটিল করে ফেলেন। তারপরে আর একটা কথা, যত পড়বেন ততই আপনার কনফিউশন বাড়বে। আপনার পরীক্ষায় কঠিন কোনো প্রশ্ন হবে না। আপনার প্রাইমারিতে জিরান পার্টিসিপল আর যদি আসে একদম সহজ একটা দেবেন, আপনি পারবেন। আপনি যদি আমাকে কথা দেন যে বিগত সালে যেই প্রশ্নটা আসছে সেইটা শেষ করে আপনি বাড়তি পড়তে চান, আমি আপনাকে কিচ্ছু বলবো না, তবে সেইগুলো আগে মনে রাখবেন। তারপরে আগে মনে রাখবেন। আপনি মনে রেখেছেন, পরীক্ষায় পারেন নাই, আমাকে এসে ধরবেন, আই গ্যারান্টিড। ঠিক আছে, বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। বিগত পার্টস অফ স্পিচ আপনার 2টা থেকে 3টা থাকবে। ন্যারেশন, ভয়েস, পার্টস অফ স্পিচ, এইখান থেকেই প্রশ্ন থাকবে ভাই। ঠিক আছে, এইবার আসি কারেকশন। এইখানে একটু কথা বলার দরকার আছে। কারেকশন নিয়ে একটু কথা বলি। এই কারেকশন 2টা থেকে 3টা আসতেও পারে। হ্যাঁ, এই কারেকশন পড়তে যে আপনার সারা বাংলাদেশের গ্রামার পড়তে হয়, তাই না? কারেকশন পড়তে গেলে কি সারা বাংলাদেশের গ্রামার পড়তে হয় না? দেখেন, আপনি এই কারেকশনেই ভয় পান। আপনি যে বলেন আমি পারি না, ইংরেজিতে ভয় পাই, যত গ্রামারের কাজ আছে এই কারেকশনে আছে। তবে আপনি যখন প্রাইমারি পরীক্ষাটা দেবেন, বিশেষত যেই 5টার কথা বললাম, ন্যারেশন, ভয়েস, পার্টস অফ স্পিচ, তারপরে আছে ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টেশন। আমি কিন্তু প্রিভিয়াস কোশ্চেনের কথা বলতেছি। প্রিভিয়াস মানে কি? শুধু প্রাইমারি প্রিভিয়াস না, ক্যাডার, নন ক্যাডার, বিসিএস, ব্যাংক, যত প্রিভিয়াস আছে আপনি এই টপিক্সের উপরে শেষ করে আসেন। আর যদি পরীক্ষায় না পান, আমাকে এসে ধরবেন। আপনারা ভয়েস, কোন পার্টস অফ স্পিচ, অ্যাবস্ট্রাক্ট নাকি কমন, তারপরে আপনার প্রপার নাউন কিভাবে কমন নাউন হবে, এইসব ননসেন্স থিঙ্কিং বাদ দেন। ঠিক আছে, এত পড়া যাবে না। যত বেশি পড়বেন তত আপনি কনফিউশন হবেন। সহজ জিনিস যখন পরীক্ষায় আসবে তখন আপনি মাথায় বলবেন এটা কমন নাকি কালেকটিভ নাকি আপনার অ্যাবস্ট্রাক্ট, পাগল হয়ে যাবেন। আপনার 1000-এর মধ্যে 2-3টা পাবেন কনফিউশন। মুখস্থ করে ফেলেন, সমস্যা কি? মাথা ঘামানো নেই। দেখেন কারেকশন, এই কারেকশন এসে আপনার সব পড়তে হয়, কিন্তু সবচেয়ে সহজ হয় এই কারেকশনে যদি আপনি রাইট ফর্ম অফ ভার্বটা পড়েন। রাইট ফর্ম অফ ভার্ব আপনার কারেকশন অধিকাংশ রাইট ফর্ম অফ ভার্ব থেকে দিবে, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এই দুটো থেকে আপনার কারেকশন দেবে, যে 2-3টা দেবে। আর রাইট ফর্ম অফ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আগেই বলেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই 3টা মিলে কারেকশন আপনার 3টা থাকলে 2টা পাওয়া যাবেন। আর তাতেও যদি না হয় আপনি এর সাথে যোগ করতে পারেন টোফেল। 2টা টোফেল আছে, এটা একটু বাসায় পড়ে নেবেন। তবে আগের যে 5-6টার কথা বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আপনি নাম্বার, জেন্ডার, আর্টিকেলটা যোগ করে নিয়েন। নাম্বার, জেন্ডার এগুলো যোগ করে নিয়েন। এর বাইরে আনকমন কিছু আসছে, তার জন্য দায়ভারটা আমি নিব। আপনি যারা প্রাইমারি দিচ্ছেন অথবা 10ম গ্রেড থেকে 20 গ্রেডের প্রশ্ন পরীক্ষায় দিচ্ছেন, যদি প্রিভিয়াস কোশ্চেনের বাইরে আসে আমার কাছ থেকে বুঝে নেবেন। আর আমি যেগুলো আলোচনা করব, আমার ক্লাসটা এখানে একটু কি, আমি বিগত সালে প্রশ্ন আসে নাই সেগুলো আমি আলোচনা করি না। ক্লাসে বিগত সালেরগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। আর আপনাদের উচিত যতটুকু পড়ছেন ততটুকু মাথায় ঢুকান, বেশি পড়েন না, কনফিউশন হয়ে যাবেন। আপনি খেয়াল করলে দেখবেন যে ব্যাংকের 5টা টপিক্সের থেকে সব আসে। আইবিএ যদি প্রশ্ন করে এই কারেকশনের সাথে পিন পয়েন্ট ইরর আসে। এই পিন পয়েন্ট ইরর আর কারেকশন এই 2টাই আপনি এই 3টার মধ্যে আর টোফেলটার মধ্যে থেকে পেয়ে যাবেন। ইংরেজি নিয়ে কোনো কথা থাকলে বলেন। আপনি একটু সমস্যা থাকলে বলেন, সবাই সমস্যা থাকলে বলেন।
জিরান পার্টিসিপল এত ঝামেলা করে লাভ নেই, জিরান পার্টিসিপল এগুলো খুব কম আসে, এগুলো তো আপনাদের দিবে না, দিলেও আপনার কমন থেকে দিবে। এই যে 5টা টপিকস বললাম, ভোকাবুলারি, স্পেলিং, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, এইগুলোই আপনার পরীক্ষা দেবে। এইখানে আপনি যত জ্ঞান আহরণ করার দরকার হয় এইগুলোতে করেন, যত জ্ঞান দরকার হয়। যারা 32,000-এর মধ্যে ঢুকতে চান, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা প্রিভিয়াস কোশ্চেন পড়েন, এবং প্রিভিয়াস কোশ্চেন পড়ার পরে আপনি কমন পান নাই, আমার এসে বলবেন, আমি এর দায়ভার নিব। জ্ঞান আহরণ করতে যেয়ে বেশি ভুল করবেন না। আপনাদের জন্য সাজেশন থাকলো, বিগত সালের প্রশ্ন, বিগত প্রশ্ন যদি সহজ হয় 90%, প্রশ্ন যদি কঠিনও হয় 80% বিগত সালের প্রশ্ন আসবে, আই গ্যারান্টেড। প্রশ্ন যদি সহজ, কঠিন, মডারেট হয় 80% বিগত সালের প্রশ্ন আসবে। বিগত সালের প্রশ্ন আপনার জীবনের বাইবেল ধরে নেন, না আসলে আমি বুঝে দেব। এবার হচ্ছে 20%, এই বিগত সালের প্রশ্নই ব্যাখ্যাটা পড়েন। আমার এক ভাই বলেছেন যে 41-এ বিগত সালের প্রশ্ন কম আসছে, কিন্তু আমি সেই ভাইকে বলবো যে 41-এ বিগত সালে যে প্রশ্নগুলো আসছে একটু ব্যাখ্যায় খেয়াল করলে আপনি পেয়ে যাবেন। যেমন ছোট্ট একটা উদাহরণ বলি, হ্যাঁ, 41-এ একটা প্রশ্ন আসছে যে বঙ্গভঙ্গ যখন করা হয় তখন কে ছিলেন। এই প্রশ্নটা কিভাবে আসছে, প্রথমবার যখন আসছে বঙ্গভঙ্গ হয় কত সালে, তারপরে আসছে বঙ্গভঙ্গ যে যখন হয় তখন কে ছিলেন, তারপরে আসছে বঙ্গভঙ্গ হওয়ার ফলে কোন কোন প্রদেশ সৃষ্টি হয়, তারপরে আসছে বঙ্গভঙ্গ কত সালে রদ হয়, তারপরে আসছে যখন রদ হয় তখন কে ছিলেন। এই বিগত সালের প্রশ্ন এবং তার ব্যাখ্যার মধ্যে শেষ করে এসে আমাকে বলবেন, ভাই আমি চাকরি পাই নাই, এই গ্যারান্টি আমি দিব, এই গ্যারান্টি আপনাদেরকে আমি দিব। প্রশ্ন একটাই, বিগত সালের প্রশ্নগুলো আপনার মুখস্থ থাকতে হবে। আর 41 বিসিএস একটু ডিফারেন্ট বিসিএস ছিল, তারপরেও আপনি খেয়াল করবেন যে ঘুরে ফিরে আপনি যে বললেন যে প্রশ্ন কঠিন আসছে, আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়ছেন, কোনো না কোনো পরীক্ষায় আসছে, ব্যাংকে হোক। সাহিত্যের কথা বলবো না ভাই, ইংরেজি সাহিত্যের কথা বলবো না, এটাকে বাদ দেই। ইংরেজিগুলো একটু পড়ার চেষ্টা করেন, কনসেপ্টটা ক্লিয়ার রাখেন। সাধারণ জ্ঞানগুলো আপনার বিগত সালের প্রশ্ন অথবা ব্যাখ্যা। আমার কথা হচ্ছে এই দুইটা হচ্ছে বাইবেল, বিগত সালের প্রশ্ন, ব্যাখ্যা। কেউ যদি বিগত সালের প্রশ্ন সব পড়ে, তার ব্যাখ্যা পড়ে মনে রেখে হ্যাঁ, রিয়াদ চৌধুরী ভাই বলেছেন 4র্থ বর্ষ থেকে পড়াশোনা করতেছেন, ধন্যবাদ ভাই। বর্ষটা ইম্পর্টেন্ট না, ব্যাংকের মুখস্থ বিদ্যা, আইবিএ প্রশ্ন করলে একটু ডিফারেন্ট যেতে চাই, ঠিক আছে। ডিফারেন্ট যাইতে গেলে কি হবে, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে আপনি ওর সাথে টোফেলটা পড়ে ফেলেন। যারা কারেকশনে ভয় পান টোফেলটা পড়ে ফেলেন। যার যার সমস্যা একটু বলেন, আমি একটু শুনি। যার যার সমস্যা একটু বলেন, শুনি। ব্যাখ্যা জানার জন্য পড়েন, প্রশ্ন যদি আপনার সহজ দিবে, প্রাইমারিতে 80টা প্রশ্নের 80টাই আপনি প্রিভিয়াস থেকে পাবেন, আর কঠিন কিছু আসবে না, বিশ্বাস করেন, কঠিন কিছু আসবে না। ওই প্রশ্নটা নিয়ে আমার কাছে আসবেন, আমি যদি আপনাদের সাথে থাকি কথা হবে, আমি আপনাকে বলে দিব যে আমরা যা আলোচনা করেছি ক্লাসে, ঠিক আছে, ক্লাসে যা আলোচনা করেছি সেই আলোচনাটা খেয়াল করবেন। আর 2 নাম্বার হচ্ছে বিগত সালের প্রশ্ন। আর বেশি জ্ঞান অর্জন করবেন না, জ্ঞানী হবেন না, তাহলে কনফিউশন হবে। জ্ঞানী হতে হলে কনফিউশন হবে, যেটা কনফিউশন আছে মুখস্থ করে ফেলেন। আপনি জ্ঞান বিতরণের জন্য পড়বেন না, চাকরির জন্য পড়বেন, পরে আপনি জ্ঞান বিতরণ করেন, সমস্যা নাই। তাহলে আমার সাজেশন হচ্ছে বিগত সালের প্রশ্ন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া আপনাদের প্রশ্নগুলো করেন, তাহলে আমার উত্তর দিতে সহজ হবে। ব্যাখ্যা পড়বেন, কঠিন প্রশ্ন বা মডারেট প্রশ্ন মানে ব্যাখ্যা, ঠিক আছে। আমি নন ক্যাডার
আর যারা নন ক্যাডার দিবেন, পিএসসি যে প্রশ্নগুলো করবে, পিএসসি কিন্তু খুবই খুবই বেসিক থেকে প্রশ্ন করে, পিএসসি খুবই বেসিক থেকে প্রশ্ন করে। আর সাধারণ জ্ঞানের কথা বলছি, কারেন্ট টপিক্সের সাথে প্রিভিয়াস কোশ্চেন। এই যে বিগত সালের প্রশ্নটা আপনাদের জন্য লিখেছি, সেটা বাংলার জন্যে, সেটা ইংলিশের জন্যে, সেটা ম্যাথের জন্যে, ঠিক আছে? না, বিগত সালের প্রশ্ন মানে শুধুমাত্র প্রাইমারি প্রশ্ন না ভাইয়া। বিগত সালের প্রশ্ন মানে হচ্ছে সব বিগত সালের প্রশ্ন, ঠিক আছে? আর সব প্রাইমারিতে সবচেয়ে সহজ জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো নাম লিখলাম, সেই টপিকস থেকেই আপনার প্রশ্ন আসবে, ঠিক আছে? 7টা থেকে 8টা যে পয়েন্ট লিখলাম, সেই থেকে আপনার প্রশ্ন থাকবে, 2-1টা বাইরে যেতেই পারে। আপনারা ম্যাথ বিগত করবেন, সাধারণ জ্ঞান বিগত করবেন, বিগতগুলো মনে যদি রাখতে পারেন, তারপরে ব্যাখ্যার সাথে আসেন। এই দুটো পড়েছেন, 80টা প্রশ্ন কমান বাদে নাই, তা সেটা আমি বিশ্বাস করব না, আমার এসে বলবেন। ঠিক আছে? আর সবচেয়ে ফিল করেন আপনি পারবেন। আর আপনাদের জন্যে এই পড়া সমস্যা না, আপনাদের জন্য পড়া সমস্যা না, আপনাদের নিজেকে বিশ্বাস করাটাই সমস্যা। আপনারা ধরে রাখবেন, ধরে রাখবেন, ধরে রাখবেন, শেষ পর্যন্ত যুদ্ধ চালাই যাবেন, এবং যতক্ষণ পর্যন্ত না আপনি স্যাটিসফাইড হবেন। আমরা সফল যে তার গল্পটা শুনতে পাই, কিন্তু সফল হওয়ার জন্য সে কি কি রাস্তা পার হয়েছে সেগুলো কিন্তু মনে রাখি না। বারবার বলছি, বিগত বিগত বিগত, বেশি পড়বেন না, বেশি পড়বেন না, বেশি পড়বেন না। আপনি যেই এখন একটা বিষয় এসে গেছে কি, আইবিএ প্রশ্ন করে, আহসানুল্লাহ প্রশ্ন করে, ম্যানেজমেন্ট প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের প্রশ্ন করে। এই প্রশ্নের একটু ক্লাসিফিকেশন ভিন্ন হয়, খুব বেশি ভ্যারি করে না, ঠিক আছে? যারা ব্যাংকে যেতে চান তারা ভোকাবুলারি, স্পেলিং, তারপরে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এই 5টা ঠোঁটস্থ করে ফেলবেন। যদি বাংলা ম্যানেজমেন্ট প্রশ্ন করে অথবা মার্কেটিং ডিপার্টমেন্ট প্রশ্ন করে, তাহলে বিগত প্রশ্ন দিয়ে আপনার ভরে দিবে, বিগত প্রশ্ন দিয়ে আপনাকে ভরে দিবে। মাহবুব আলম ভাইয়া, আপনি অলরেডি অনেক দূর আগায় গেছেন ভাই, আপনি অনেক দূর আগায় গেছেন। এখন শুধু আপনাকে মনে রাখতে হবে মাহবুব ভাই, যারা প্রশ্ন অ্যানালাইসিস করে, এই যে আপনারা জিজ্ঞেস করেন না ভাই আমি নতুন কিভাবে শুরু করব, যারা নতুন কিভাবে শুরু করবেন তাদেরকে বলবো, প্রিভিয়াস কোশ্চেন পড়ার পরে আপনি আমাকে আর প্রশ্ন করবেন না যে কি পড়বো, কিভাবে পড়বো। মাহবুব ভাই ধন্যবাদ। আর আপনাদেরকে বারবার বলছি, ব্যাখ্যা সহ পড়লে মডারেট প্রশ্ন বলেন, কঠিন প্রশ্ন বলেন, সব আপনি পারবেন। আর ভোকাবুলারি অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন অনেক আছে, শেষ করতে পারবেন না। তারপরেও যদি কাউ শেষ করতে পারেন, যদি শেষ করতে পারেন, হাতে অনেক সময় আছে, তাদের বলবো একটু জিআরইটা দেখতে। জিআরই কাদের জন্য বলতেছি? যারা প্রিভিয়াস কোশ্চেন সব শেষ করে ফেলেছেন, যারা প্রিভিয়াস কোশ্চেন সব শেষ করে ফেলেছেন তাদের জন্যে। ওখানে আবার কিছু অ্যালফাবেট আছে, এ বি সি ডি ই এফ, তারপরে আই, তারপরে এম, তারপরে ও, তারপরে পি, তারপরে এস, ঠিক আছে? এই সকল অ্যালফাবেটটা একটু পড়ার চেষ্টা করবেন। বিগত প্রশ্ন আপনাদের ভাইয়া, ওরাকল জব সলিউশন পড়লে হবে? ওরাকল প্রফেসরস বলে কিচ্ছু নাই, আপনারা জব সলিউশন একটা ধরবেন, আপনি পড়বেন। কি পড়বেন, কতক্ষণ পড়বেন, কীভাবে পড়বেন জানি না। এই যে সার্কুলার আছে, হ্যাঁ 32-এ সার্কুলার, আগে আপনি সকল বিগত সালের প্রশ্ন পড়ে আপনারা বলবেন যে ভাইয়া আমি পড়ছি, শুধু পড়ছি না, ভুলে যাওয়া চলবে না। সেটা যদি বলেন সব সাবজেক্ট, বিগত সালের প্রশ্ন, আপনাদের প্রতি আমার সাজেশন একটাই, বিগত সালের প্রশ্ন, বেশি জ্ঞান অর্জন করার কোনো দরকার নাই। আপনি কিন্তু কনফিউশন হয়ে যাবে, ছোট প্রশ্নগুলো আপনি কিন্তু ভুল করে ফেলবেন, ছোট প্রশ্নগুলো ভুল করে ফেলবেন।
ঠিক আছে, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই বেশি পড়বেন। ঠিক আছে, আর বিগত সালের প্রশ্ন, আর রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর বাড়তি যারা একটু জ্ঞান অর্জন করতে চান টোফেল, ঠিক আছে, টোফেল, ব্যারন্স টোফেল, ক্লিফস টেফেলস। আপনাদের সমস্যাগুলো একটু SMS করেন, আমার জন্য সুবিধা হয়। যে কোনো সমস্যা, যে কোনো সাবজেক্ট বিসিএস ব্যাখ্যা সহ পড়লে 41-এ যে প্রশ্নগুলো আসছে ব্যাখ্যা সহ পড়লে ওর মধ্যে পেয়ে যাবেন। প্রশ্ন যতই ঘুরাক আপনি ব্যাখ্যার মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন, ব্যাখ্যাটা পড়বেন। কারণ বিসিএসে আপনার 200 মার্ক করা লাগবে না, প্রশ্ন সহজ হলে 120, প্রশ্ন কঠিন হলে 100 সামথিং। ঠিক আছে, প্রাইমারি প্রস্তুতির জন্য কোন